হ্যালো এভরিওয়ান, আবার অনেকদিন পরে চলে এলাম মুরগির ভিডিও নিয়ে। চুপচাপ বসে রয়েছে। ওর লেজ আমি ছেটে দিয়েছিলাম, লেজ শুধু ভেঙে থাকে, কিনারে কিনারে বসে থাকে, দেখে ওর লেজ শুধু ভেঙে যায়। আর এই যে সকালে আজকে গুঁড়ো খাবারই বেশি দিচ্ছি, কারণ গুঁড়ো খাবারই ওদের মানে সয়াবিনের খোল টোল থাকে, ওদের ডিম পাড়া একটু কমিয়ে দিয়েছে। কারণ কতদিন শুধু শাক পাতা কফি, এই পাতাকপি, এইগুলা পাতাকপি কিনে রেখে দিয়েছিলাম, এইগুলো কুচি কুচি করে সিদ্ধ করে শুধু ভুসির সাথে মাখিয়ে দিতাম। এই কয়েকদিন শুধু একটু পুষ্টি দিব। আর আজকে বিটল পোকাও খেতে দিয়েছিলাম সকালে, তারপর আমি গুঁড়ো খাবার দিয়ে দিয়েছি। আবার অনেকদিন পর লাইসবিটা ঠান্ডার শুধু পানিতে আজকে মিশিয়ে দিয়েছে, যে পানির কালার দেখে বুঝতে পারছেন। আর মুরগির আজকে সুন্দর একটা ভিউ নেওয়ার চেষ্টা করব, ভিউ নিয়ে আপনাকে দেখাচ্ছি। বেশ অনেক দিন পর আমরা ভিউ নিচ্ছি ঘাসের উপরে মুরগির। এই যে দেখুন কেমন দেখা যাচ্ছে আমাদের ছোটি পরীকে, আরও কিন্তু ঘাস খাওয়া শুরু করে দিয়েছে। দেখুন ছোটি পরীর গায়ের রং কিন্তু এখনো চকচকে আছে। যে দেখুন কত সুন্দর আমার ছোটি পরী। ওর লেজও কয়েকটা পড়ে গিয়েছে। কালকে কিন্তু ডিম পেড়েছে, আজকেও পারবে কিছুক্ষণের ভিতরেই। ছোটি পরীর ভিউ নিলাম অনেকদিন পর। যে ছোটি পরী কালকে একটু দুইটাকে গোসল করে দিয়েছিলাম। অনেক সময় খাঁচায় থাকে তো, এমনি থাকলেও অনেক সময় গায়ে পায়খানা টায়খানা ভরে ওদেরই, সুন্দর দেখা যায় পায়খানা করলে। আর আমি ওই কালো ডায়মন্ড দিয়ে কিন্তু ওইটাকে ভিডিও দিয়েছি, অনেকজন দেখে আসতে পারেন। কালো ডায়মন্ডকে দিয়েই ওই মুরগির বাচ্চাগুলোর ব্রিডিং করছি, চাইলে দেখে আসতে পারেন। মানে রাত্রে কালো ডায়মন্ডের কেউ ওই জায়গায় দিয়ে দিই, কালো ডায়মন্ডের পাখার নিচে যে থাকে ওরা। আর আমার মোরগটাকে বেঁধে রেখেছি একদিন, বেঁধে না রাখলে ও শুধু খাঁচা খোলাই যায় না, ও শুধু দৌড় দেয়, দৌড় দিয়ে ধরাই যায় না, এরকম একটা অবস্থা। খাবার টাবার দিছে, এখন তো একটু শান্ত হয়েছে, আগে আরো মানে দুষ্টামি করতো, ওকে নিয়ে পারা যায় না, ও খুব বাজি। ছাড়া থাকছে তো ম্যাডামের কাছে সবসময়, তার জন্য হয়তো। আবার খাবারও প্রায় ওদের শেষের দিকেই, কিছুদিনের ভিতরে আবার আনতে হবে, 1-2 সপ্তাহের ভিতরে। ছুটি পড়ি শুধু সারাদিন কক 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 করবে, ডিম পারবে, তাছাড়া কোনো কাজ নেই। আজকে তো খুব খুশি হয়েছিল বিটল পোকা পেয়ে। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আরেকবার একটু চেষ্টা করছি ছোট করে নিতে জল করে। ওর প্রাকৃতিক ভিউ নিচ্ছি, আর ও এই দিক দিয়ে ঘাস খাওয়া শুরু করে দিয়েছে। এই যে ঘাস, এ জায়গায় কয়েকটা ঘাস হয়েছিল, এগুলো আমার ঘাস ফুল গাছ, তার মধ্যে আবার এমনি ঘাস হয়েছে। যে ধরনের ঘাসগুলো আমার সব মুরগি অনেক পছন্দ করে, আমার কালোটাকে দিলেও খাবে। এই যে দেখতে পাচ্ছেন, ও কালোটাকে আমি আগে অনেক ঘাস খাওয়াতাম, এখন তাই বেশি খাওয়ানো হয় না, যে চুটি পরি খাচ্ছে। অনেকের আমি দেখছি মানে খাঁচায় মুরগি পাললে মুরগির গ্লেস ভালো থাকে না, সুন্দর থাকে না, কিন্তু আমার মুরগি দেখুন কতটা চকচকে কালার, এই যে দেখতে পাচ্ছেন, গ্লেসই অনেক। আর ছোটি পরি তো এমনি দেখতে সুন্দর, অত বেশি কালার এই হলুদের মধ্যে ওর গায়ের প্রিন্টটাও অনেক সুন্দর লাগে আমার, যে দেখতে পাচ্ছেন প্রিন্টটা কতটা সুন্দর।
আমি একটু ঘাসগুলো ওর উপরে দিয়ে দেওয়ার চেষ্টা করছি সুন্দর করে ছবি তোলার জন্য। ঝুটি পড়ে এমনি চালু হলে কি হবে, আমাকে ছাড়া কোনো জায়গায় যেতে চায় না। এমনি যে দৌড় টোড় দিয়ে পালালো তা ওই ধরনের না, এতটা বাজে না। যে মোবাইল দেখে একটু ভয়ও পায়, কারণ অনেক দিন ধরে ভিডিও করা হয় না। অনেক দিন পরে কিন্তু আবার আপনাদের সামনে ভিডিও তুলে ধরলাম, অনেক দিন ধরে তোলা হয় না। আমারও সামনে পরীক্ষা, এসএসসি পরীক্ষা না, আমার বলতে ভুল হলো, আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, মানে একটু ব্যস্ত, আমি ভুলে বলে ফেলেছি। এসএসসি পরীক্ষা আমি আরেকবার দিয়েছি। আর দেখি বিকালে চেষ্টা করব একটা খরগোশের ভিডিও দেওয়ার। খরগোশের ভিডিও দেওয়া হয় না অনেক দিন ধরে। এই যে জুটি পড়ি, ছুটি পড়ি, কক কক কক, সারাদিন কক কক। বেশি খাবার কিন্তু খায় না, এই যে গুঁড়া খাবার দিছি, গুঁড়া খাবারে প্রোটিন একটু খেলে সে আবার ডিম পাড়া ভালোভাবে শুরু করবে। এখন গ্যাপ দিয়ে দিয়ে ডিম পাড়ছে একদিন করে। অনেক দিন ধরে প্রোটিন সাপ্লাই দেওয়া হয় না, তো প্রোটিন আপনাদের রাখতেই হবে ডিম পাড়া মুরগিকে, কিন্তু অতিরিক্ত রাখা যাবে না। অতিরিক্ত রাখলে আবার এই মানে চর্বি হয়ে যাবে। আর মিডিয়ামভাবে রাখলে আপনার ডিমও পারবে, আবার ওর শরীরের পুষ্টির ঘাটতিও মেটাবে ওই প্রোটিন। আর প্রোটিন কিন্তু খুবই উপকারী যে কোনো পশু পাখির ক্ষেত্রেই। এখন আমি ওদেরকে রেখে দিব। এমনি ঝুটি করে ওজন খুব একটা যে কম তা না, 1 কেজি 200-300 গ্রাম হবে ভালো মতোই, প্রায় ঠিক মতনই আছে। এই তো আমি রেখে দিলাম, খাবার খাবে, আর বেশি ডিস্টার্ব করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার মুরগি কেমন আছে, কারণ কয়েকদিন আগে আমারও 2-3টা মুরগি মারা গেছে ভাইরাসের কারণে। আপনাদের মুরগি কেমন আছে জানাতে পারেন।